সো হ্যালো ফ্রেন্ডস, ও সবাইকে ওয়েলকাম আবার 2 নম্বর মোটো ব্লগে। তো আজকে যাচ্ছি আমি শিলিগুড়িতে। আমি মোটো ব্লগ তো করছি নতুন ইদারিং, কিন্তু আমি একটা কাজ করি, সেটা হলো মেলায় দোকান করি। তো শিলিগুড়িতে দোকান লাগিয়েছি, সেখানেই যাচ্ছি। আপাতত আছি ধূপগুড়ি ওভারব্রিজের এখানে। চলো ব্লগটা কি হয় তোমরা সাথে থাকো, আর অবশ্যই সবাই একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া আমি যাচ্ছি শিলিগুড়িতে আজকে। এই রাস্তায়, এই রোডে আমার ফার্স্ট মোটো ব্লগ। তো আপাতত আছি আমি ধূপগুড়ি ওভারব্রিজের এখানে। তো চলো যাওয়া যাক। যাচ্ছি, সবাই সামনে দেখো প্রচুর ভিড়। আর কি বলি, রাস্তাঘাটের অবস্থা ভাই, এটা তো দুদিন আগে যাওয়াই যেত না। এখন যাই হোক, কাজ চালু করেছে, শুধু টোল দাও, কিন্তু রাস্তার কাজের বেলা কিছুই নেই, খালি লুটে নাও পাবলিককে, কিন্তু কাজের বেলা কিচ্ছু নেই ভাই। জাম লেগে গেছে। যাওয়া যাক, যাই। আর তোমরা ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো কি হয়। আর শিলিগুড়িতে যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো ব্লগটার সাথে থাকো। আপাতত রাস্তায় ভাই অনেক জাম, অতিরিক্ত জাম। যাওয়া যাক, আর কি এভাবেই যেতে হবে, যেহেতু এক সাইডে কাজ চলছে, তাই এই এক সাইড দিয়েই যেতে হচ্ছে। ওই যে সামনেই সেই ওভারব্রিজ ধূপগুড়ির। ভাই কি জ্যাম! এদিকে আবার একটা বাসের অ্যাডভার্টাইজ নিয়ে আসলো। যাওয়া যাক বাস সাইডে, চলে যাও। দেখে মনে হচ্ছে প্রচুর জ্যাম। যাওয়া যাক আর কি। গাইস, তোমরা শুধু ভিউটা দেখো, ভিউটা এত জ্যামের মধ্যেও কি সুন্দর ভিউ, দেখতেই তো পারছো। আর সামনে মনে হয় অনেকটাই জ্যাম। তো যাওয়া যাক। তোমরা সবাই কম বেশি জানো যে এই রাস্তাটা দিয়ে যাওয়াই যেত না। এই ওভারব্রিজের এখানে এত ভেঙেছিল। এই দেখো ডান সাইডের ভিউটা দেখো গাইস, একদম অসাধারণ ভিউ। এই গাড়িটা এসে ডিস্টার্ব করে দিল। এই যে দেখো সাইডে, এই যে নিচে রেল লাইন, অসাধারণ ভিউ। ওই দেখো বাস হেঁটেও একদম বলার মতো না, একদম দারুণ ভিউ। তো চলো যাওয়া যাক। শিলিগুড়ি কেন যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা, আর ভিডিওটার সাথে থাকো। আর এই যে প্লাই ফ্যাক্টরি বা সাইডে, এই প্লাই ফ্যাক্টরির কথা আর কি বলবো। আমিও করেছি, 3-4 মাস কাজ করেছি ভাই। ঢুকলে ভিতরে মনে হয় যে কান্না করে দিতে হয়। এই যে বাস সাইডে যারা প্লাই ফ্যাক্টরিতে কাজ করে তারা অবশ্যই জানে কী রকম পরিশ্রম। 12 ঘন্টা কাজ, 8টা থেকে 8টা, খুবই ভাই আর বলার মতো না। একদম মনে হয় যে কান্না হয়ে যাচ্ছে। এই যে এই চৌপিতিটায় আমি একদিন বৃষ্টিতে ফেসে গেছিলাম, কিন্তু সেদিন রেইনকোট আনিনি, ব্লগও বানিনি বৃষ্টির জন্য। তো যাওয়া যাক। মানে কি বলবো, বৃষ্টিতে আমি আর দাদা ছিলাম। তো আমার সাথে দাদা তো একদম ঘুমিয়েই পড়েছিল। প্রায় চলে আসলাম সামনেই জলঢাকা নদী। তো চলো, এই যে আমার ডান দিকে দেখো কত সুন্দর বাজনা বাড়ি যাচ্ছে। মনে হয় বিয়ে টিয়ে না অন্নপ্রাশন, জানি না, কিন্তু সবাই নেচে যাচ্ছে, একদম নাচছে। চলো যাওয়া যাক। সামনেই এই যে চলে আসছে জলঢাকা নদী। তো ভিউটা দেখো গাইস, শুধু ভিউটা দেখো। গাড়িটার জন্য দেখতে পাচ্ছি না, এইবার দেখো
একদম অসাধারণ ভিউ, বলার মতো না, বিন্দাস। যাই হোক, ব্রিজটার জন্য নদীটা দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা অসাধারণ, বলার মতো না। সামনের ভিউটা দেখো, একদম অসাম। ওই আছে না, টাকাই সব, কিন্তু টাকা দিয়ে আর সব কেনা যায় না। ভালোবাসা, ভিউটা দেখো গাইস, মনের মতো ভিউ। রাস্তার মিডিলে গাছগুলো লাগিয়ে গাছ ভালোই করেছে। আমরা যখন বাইক চালিয়ে যাই, মানে এই রোদে বুঝতেই তো পারছো, দাঁড়াতে পারি ছেমাটামা। আর এই যে এইদিকে জামালদা যেতে পারবে, রানীডাঙ্গা চৌপতি এটাকে বলে। ওই গাছের কথা বললাম, গাছটা যখন লাগিয়েছে খুব ভালোই করেছে, অনেকটা ছায়া থাকবে, যেতে পারবো, অসাধারণ। অবশ্যই এদিকে রানীডাঙ্গা চৌপতি এটাকে বলে, জামালদা যেতে পারবে তোমরা। আর সামনেই ওই যে টোল, যেটার কথা ধূপগুড়ি ভিডিওর প্রথমেই বলেছিলাম, ধূপগুড়ি টোলের ইসের ওখানে আর ওভারব্রিজের ওখানে, এই যে সামনেই টোল, শুধু টোল টোল করে পাবলিককে লুটে নাও। আর রাস্তার তো বলার মতো না, রাস্তার কাজ করবেই না, শুধু টোল টোল টোল। তো ছাড়ো, আমার তো বর্তমান টোল লাগছে না, যাওয়া যাক, তোমাদের সাথে দেখাচ্ছি। সেটা বললাম আর কি, টোল। যারা যারা ধূপগুড়ির টোলের আশেপাশ থেকে ভিডিও দেখছো, অবশ্যই তারা কমেন্টে বলবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই কমেন্টে বলবে। ইউটিউবে দেখছো না ফেসবুকে দেখছো, সেটাও কমেন্টে বলবে। আর এই যে সামনেই টোল, দেখতেই পারছো তো টোলটা। তো যাওয়া যাক আর কি, সামনে অনেক গাড়ি দাঁড়া আছে। চলে আসলাম তিস্তায়, আর দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজে। এখানে আমার জানেমনটায় রাখলাম। তিস্তা নদী ভাই, এইদিকে দেখো ভিউটা। আর ওই যে ওই গাছগুলোর নিচে শ্রাবণ মাসে ওখানে চান করা হয়, এখানে চান করে গিয়ে জল এসে শিবের মাথায় জল ঢালা হয়। আর এইদিকে দেখো ভিউটা গাইস, অসাধারণ ভিউ। আর এই সেই তিস্তা নদী, যেখানে সিকিমের বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। তোমরা অনেকেই সেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, অনেক সেনাবাহিনী মারা গেছে অনেক, সেটার জন্য অনেক দুঃখ প্রকাশ, আর বলার মতন না। তো আপাতত যাওয়া যাক, অনেক রোদ তো এইভাবেই যাচ্ছে আর কি। আর চলে আসলাম জলপাইগুড়ি, সেই বিখ্যাত হেরিটেজ স্পট, যা আপাতত কাজ চলছে, এখনও তৈরি হয়নি। তো খুব শীঘ্রই হয়ে যাবে। যখন এইদিকে শিলিগুড়ি ফার্স্ট যাই, তখন এটা কিছুই ছিল না, আর এখন অনেক কাজ হয়ে গেছে। ওই যে দেখছো উপরে কাজ চলছে। তোমাদের দেখাতে দেখাতে আর কথা বলতে চলে আসলাম শিলিগুড়ি ফুলবাড়ি। আর দেখছো অসাধারণ ছিল। যেহেতু আমি আর ওইদিকে যাচ্ছি না, ঘোষপুরের রোডে যাব আমি। আর তো আপাতত ভিডিওটা এখানেই শেষ। আর এটা ছিল 1 নম্বর ভিডিও।